প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জানব বিপরীত ফাংশন। একটা ফাংশনের বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করা যায় খুব সহজে, সহজ পদ্ধতিতে পানির মতো সহজ করে কিভাবে বোঝা যায়। একটা অঙ্ক যদি তোমরা ভালো মতো বুঝতে পারো, তাহলে এই ধরনের বিপরীত ফাংশনের হাজার হাজার অঙ্ক তোমাদের কাছে একবারে সহজ মনে হবে। আর এই ধরনের অঙ্কগুলো এসএসসি পরীক্ষাও এসে থাকে, এইচএসসি পরীক্ষাও এসে থাকে, এবং কি অনার্স লেভেলেও এই ধরনের প্রশ্নগুলো আমরা পড়ে থাকি। একটা ফাংশন, এখানে একটা ফাংশন দেওয়া আছে, এখান থেকে এই ফাংশনটার বিপরীত ফাংশন এখানে বের করতে হবে। এখানে প্রথম যে কাজটা করতে হবে সেটা এখানে ধরে নিতে হবে। আমরা লিখব ধরি। প্রথমে ধরে নিতে হবে যে ওয়াই সমান সমান কত, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3, আর নিচে দেওয়া আছে 2x প্লাস 1। এটা প্রথমে আমরা ধরে নেব ওয়াই নিয়ে আমরা এভাবে ধরে নেব। ওয়াই সমান এফ এক্স ধরবো, সমান এই যে ফাংশনটা সেটা আমরা এখানে ধরে নেব। এখন যেটা করতে হবে যেটা করতে হবে, প্রথমে আমরা ওয়াই আর এফ এক্স নেব। দেখো, ওয়াই সমান এফ এক্স নেব, ফাংশন অফ এক্স নেব। আমরা জানি যে এফ যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে সেটা হয়ে যাবে কত, এফ ইনভার্স। আর এখানে ওয়াই আছে, আর ডান দিকে কত আছে, ডান দিকে এক্স আছে। আবারও বলছি, এফটাকে যদি বামে নিয়ে আসি তাহলে হয়ে যাবে এফ ইনভার্স, আর ওয়াইটা এখানে আছে আগে থেকে, এখানে শুধুমাত্র এক্স দেওয়া থাকবে। এটাকে আমরা সমীকরণ দেব, 1 নম্বর সমীকরণ দেব। এটা হলো প্রথম ধাপ। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম। এরপরে ধাপ হলো এই ওয়াই সমান এই রাশিটা নিতে হবে আমাদের। ওয়াই সমান একবার ফাংশন অফ এক্স নেব, আর ওয়াই সমান একবার আমরা এই রাশিটা নেব। এখন দেখো, এখানে ওয়াই সমান নেব আমরা কত, উপরে এক্স মাইনাস 3, আর নিচে দেওয়া আছে কত, 2x প্লাস 1। এখানে প্রথম যে কাজটা করতে হবে, আমরা আর গুণন করব। আচ্ছা, ওয়াই কিন্তু অলওয়েজ উপরে থাকে, ওয়াইয়ের নিচে আমরা কিন্তু 1 ধরে নিতে পারি। ওয়াইয়ের নিচে কিন্তু 1 ধরে নিতে পারি, বা না ধরলেও সমস্যা নেই। তবে মনে রাখতে হবে ওয়াই কিন্তু অলওয়েজ উপরে আছে। এখন আমরা জানি যে একটা আর গুণন সিস্টেম আমাদের আছে, কোনাকুনি গুণ করতে হবে। ওয়াই দিয়ে গুণ করবো এদিকে 1 দিয়ে গুণ করবো। তাহলে ওয়াইয়ের সাথে 2x গুণ করলে কত হবে, 2x ওয়াই, প্লাস ওয়াইয়ের সাথে 1 গুণ করলে কত হবে, ওয়াই হবে, সমান 1-এর সাথে এক্স মাইনাস 3 গুণ করলে এখানে এক্স মাইনাস 3 আসবে। তারপরে কাজ হলো, আমরা এক্সগুলোকে প্রথমে গুণ করবো, গুণ করার পরে যে কাজটা সেটা হলো এক্সগুলোকে এক পাশে করবো, আর ওয়াইগুলোকে আরেক পাশে করবো। তো আমি আমাদের চিহ্নের সুবিধার্থে আমরা 3টাকে বামে নিয়ে আসবো, পক্ষান্তর করে মাইনাস আছে প্লাস 3 হয়ে যাবে, আর এখানে এক্স আছে, 2x ওয়াইকে আমরা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কত হবে, মাইনাস 2x ওয়াই হবে। আবার বলছি, এই লাইনের কাজ হলো এক্সগুলোকে এক পাশে আনতে হবে, আর ওয়াইগুলোকে আরেক পাশে, বা ওয়াইয়ের সাথে যা থাকবে কোথায় এক্সটাকে আমরা এক পাশে নিয়ে যাবো, বাকি অংশটা আরেক পাশে নিয়ে যাবো। এখন এখান থেকে লিখবো আমরা ওয়াই প্লাস 3, এখানে এক্সটা কমানো, যদি এক্স কমন নিই তাহলে থাকে কত, 1 মাইনাস 2y। এখন আমরা জানি যে বোথ সাইড যদি আমরা বামে ডানে নিয়ে যাই তাহলে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তার মানে আমরা লিখব এক্স ইন্টু 1 মাইনাস 2y সমান ওয়াই প্লাস 3। আর পরের যে কাজটা আমাদের, এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি বামটা ডানে আনলাম, বামটা ডানে নিয়ে গেলাম, ডান পাশটা বামে নিয়ে আসলাম। যেহেতু উভয় পাশ চেঞ্জ করছি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখান থেকে তোমাদের লক্ষ্য থাকবে, আমাদের লক্ষ্য থাকবে এক্সের মানটাকে বের করা। আমাদের লক্ষ্য হবে এক্সের মান বের করা। তাহলে আমরা শুধু বাম পাশে এক্স লিখব, বাম পাশে লিখবো আমরা এক্স, ইমপ্লাইজ দেব এক্স সমান, আর ডান দিকে উপরে থাকতেছে ওয়াই প্লাস 3, আর নিচে থাকতেছে 1 মাইনাস কত, 2y। এখন দেখো, এখানে কিন্তু আমরা এখানে এক্সের মান কিন্তু একটা পেয়ে গেছি। এখানে 1 নং সমীকরণ থেকে দেখো তো, এক্সের পরিবর্তে আমরা কী লিখতে পারি, এফ ইনভার্স ওয়াই লিখতে পারি। আবার বলছি, এই যে এক্স দেখতে পাচ্ছি, এই এক্সের একটা মান এখানে আমরা আগে শুরুতে বের করে নিয়েছি। তো এক্সের পরিবর্তে আমরা কী লিখবো, এফ ইনভার্স ওয়াই। এক্সের পরিবর্তে লিখবো এফ ইনভার্স ওয়াই, আর ডান দিকে যা আছে সেটি আমরা রাখবো 2y। এখন দেখো,
এখানে কিন্তু আমাদের চলক পরিবর্তন করতে হবে, যেহেতু আমাদের ফাংশনটা এক্স দিয়ে আছে। ওয়াই এর এখানে তোমরা সাইড নোট দিতে পারো যে 1 নং হতে 1 নং দ্বারা বা 1 নং হতে বা 1 নং দ্বারা একটা লিখলেই হবে। আমাদের চলক পরিবর্তন করতে হবে, কারণ ওয়াই আমাদের ফাংশনে দেওয়া আছে চলক হিসাবে এক্স, এখানে ওয়াই যেহেতু নিচ্ছি আমরা, তাহলে ওয়াই এর পরিবর্তে আমরা এক্স লিখব। ওয়াই এর পরিবর্তে আমরা কী নিব? এক্স নিব, মানে চলকটাকে আমরা পরিবর্তন করব। এক্স প্লাস 3, ওয়াই এর পরিবর্তে আমরা এক্স নিব, 1 মাইনাস কত 2x। দেখো আমাদের কিন্তু এফ ইনভার্স এক্স অর্থাৎ বিপরীত ফাংশন আমাদের বের হয়ে গেছে। আমরা বিপরীত ফাংশন নিয়ে আসছি, দেখো দেখো এফ ইনভার্স এক্স চলে আসছে আমাদের। এইভাবে একটা ফাংশনের বিপরীত ফাংশন খুব সহজভাবে নির্ণয় করা যায়। আমি আবারও সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। প্রথম যে কাজটা করতে হবে, আমরা প্রত্যেকটা আমার ক্ষেত্রে একই নিয়ম, ওয়াই সমান এই দুটো ধরে নেব। আমরা ধরে নেওয়ার পরে একবার ওয়াইয়ের সাথে ফাংশন অফ এক্স নেব, নিয়ে এখান থেকে এক্সটাকে আমরা আলাদা করে নেব। তারপরে স্টেপ হলো আবার ওয়াইয়ের সাথে এই অংশটা নেব, নেওয়ার পরে আমরা এখানে আড়াআড়ি গুণ করব। গুণ করার পরে আমাদের লক্ষ্য থাকবে যে এক্সের মানটাকে বের করা। ওই জন্য এক্সটাকে আমরা আলাদা করব আর বাকি অংশ আলাদা নিয়ে আসবো। এখান থেকে আমরা এইভাবে এক্সের মানটা বের করে নেব। তখন এক্সের মান আমরা এখানে একটা পেয়ে গেছি, ওই এক্সের পরিবর্তে এই এফ ইনভার্স ওয়াই বসিয়ে দিলেই আমাদের ফাংশনটা চলে আসবে। দেখো আমরা বসিয়ে দিলাম, এখানে ওয়াইয়ের পরিবর্তে কিন্তু আমরা এক্স নেব, কেন? আমাদের ফাংশনটা এক্স দেওয়া আছে। তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছ। এই একটা অঙ্ক তোমরা যদি ভালো মতো বাড়িতে অনেকবার, একবার না বারবার খাতা লিখে প্র্যাকটিস করো, তাহলে হাজার হাজার অঙ্ক তোমাদের কাছে ফাংশনের বের করার কোনো ব্যাপার হবে না, খুব সহজ তোমাদের কাছে মনে হবে। তো আশা করি বুঝতে পেরেছ। পরের ক্লাসে আরও গুরুত্বপূর্ণ তোমাদের ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করব।